আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, আওয়ামী লীগ ফিরে আসবে এবং শেখ হাসিনা মাথা উঁচু করে বাংলাদেশে আসবেন, এইগুলো নিয়ে খুব আলাপ আলোচনা হচ্ছে। পক্ষে এবং বিপক্ষে আলোচনার শেষ নেই। যারা আওয়ামী লীগকে পছন্দ করেন না তাদের বক্তব্য হলো যে আগামী 100 বছরেও আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না। অনেকে বললেন আওয়ামী লীগের নামই থাকবে না, স্বরে উচ্চারণ করতে 20 বছর সময় লেগে যাবে, তারপর কত কিছু হবে। অনেকে বলছেন যে শেখ হাসিনারও তো একটা জীবন আছে, তার বয়স আছে। এখন অনেকে বলছে সে রোগাক্রান্ত, তার শরীরের ক্যান্সার আছে, সে মূলত জাস্ট ওখানে বসে কথাবার্তা বলছে। অনেকে সন্দেহ করছে যে এআই নির্ভর কথাবার্তার কারণ হলো সে শুধুমাত্র এই সেই যাকে বলা হয় অডিও ক্লিপ দিচ্ছে, তো ভিডিওতে তার কথা বলতে অসুবিধা কি? তিনি তো ভিডিওতে কোনো কথাবার্তা বলছেন না জনগণের জন্য। সবাই মনে করছে যে নিঃসন্দেহে একেবারে চেহারা টেহারা নষ্ট হয়ে গেছে, ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। তারপরে তো ওই যে তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন তো প্রায় সবাই ওই বিদেশে যারা ইউটিউবার তারা সবাই তাকে, তিনি 4th স্টেজে আছেন, ক্যান্সারের 4th স্টেজে আছেন, জেলে পড়ে সারখার হয়ে গেছেন। অনেকে তো লন্ডনে তাকে চিৎ করে শুয়াইয়ে তার সারা মুখে সেই মাস্ক টাক্স লাগিয়ে এই মরে গেছেন, আর বাংলাদেশে আসবেন না, মধ্যে চিকিৎসা করার জন্য গেছেন। এরপর যখন এয়ারপোর্ট দিয়ে তিনি এলেন, হাত এখানে মুষ্টিবদ্ধ করে, চেহারাও আগের চেয়ে ভালো। সবাই বললেন হায় হায় আল্লাহ কি হবে, এ আমি কি বললাম। এখন দিল্লি প্রবাসী বা অন এক্সাইল ইন দিল্লি শেখ হাসিনা সেখানে বসে দল গোছাচ্ছেন, সেখানে বসে তার দলের নেতা কর্মীদের সাথে কথাবার্তা বলছেন। শুধু তাই নয়, তার যারা এজেন্ট আছেন, 17 বছর ধরে তিনি যাদেরকে প্রশাসনের বিভিন্ন জায়গাতে, ব্যবসা বাণিজ্যের বিভিন্ন জায়গাতে, তারপরে সমাজের অনেক গুরুত্বপূর্ণ কৌশলগত জায়গাতে যাদেরকে তিনি স্থাপিত করেছেন, তাদের সঙ্গে তিনি সরাসরি ব্যক্তিগতভাবে যোগাযোগ রক্ষা করছেন এবং এক্ষেত্রে তার যে পারঙ্গমতা, এটা অস্বীকার করার মতো মানুষ বাংলাদেশে নেই। আমি নিজে একটা সাক্ষ্য দিচ্ছি। সেটা হলো, ধরুন সেই উনি 2009-10 সনে ওনার যদি কখনো কোনো ওসির সাথে কথা বলার দরকার হতো, তিনি সরাসরি একবার ডাইরেক্ট ওসিকে টেলিফোন করতেন, আমি শেখ হাসিনা বলছি, এটা করো। বোঝার চেষ্টা করেন, ওসির কি তখন মাথা খারাপ হয়ে যেত না? সে তখন এসপি টেসপি কারোর মানে হুকুমের কথাই চিন্তা করতেন না। আর ওই যে যাকে টেলিফোন করতেন তার নাম আবার লিখে রাখতেন ডায়েরিতে। তো এখন এই যে ডায়েরি ডুরি সে যে করেছেন, বা তার অনেক, সে কিন্তু ডায়েরি মেনটেন করতেন। তার এই 17 বছরে অ্যাটলিস্ট 17টা ডায়েরি তার কাছে আছে, কম করে হলেও তার 17টা